সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পবিত্র আশুরা আজ, কারবালার রক্তাক্ত ঐতিহাসিক ঘটনা স্মরণে ঢাকায় তাজিয়া মিছিল। লক্ষ্মীপুরে মা ও 3 মেয়েকে হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলার আবেদন। কাপ্তাই হ্রদে চলছে মাছ শিকারে 3 মাসের নিষেধাজ্ঞা, বেকায়দায় পড়েছেন হাজারো জেলে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে এই বৈঠক হয়। এ সময় বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে চীনের ঐতিহাসিক তিয়েনানমেন স্কোয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ সরকার প্রধান। চীনের স্থানীয় সময় সকাল 9:15 দেশটির বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনা এবং বেওগালি করুণ সুর বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান। চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ 10 মহরম, পবিত্র আশুরা। দিনটি সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। ইসলামের ইতিহাসে এই দিনে সংঘটিত নানা গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে কারবালার মর্মান্তিক ঘটনা বিশেষভাবে স্মরণ করা হয়। হিজরি 61 সনের 10 মহরম কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের সদস্যরা নির্মমভাবে শহীদ হন। ইসলাম ধর্মের মহান আদর্শ সমুন্নত রাখতে এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়েছে। কারবালার শোকাবহ এই ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা যোগায়। আজকের এই দিনে একটি বার্তা সুস্পষ্ট, আমরা অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এটা অনেক বেদনাদায়ক একটা দিন। সে তার পবিত্র রক্তের বিনিময়ে সে তার ইসলামের জন্য তার পবিত্র রক্তকে সে দান করেছে। পালন করছি জন্মেরতেই, আমার মা বাবা পাইলে এসে এটা আমি এটা পূরণ করতেছি। আসলে এই দিনটাকে মূলত ইমাম হোসেন কারবালার 10ই মহরমে কি হয়েছিল সেটা জানানোর জন্যই আমরা রাস্তায় নামছি। কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় এখন অবস্থান করছেন 3 যুবক। এর আগে গত 14 জুন মোট 9 জনকে পুশিন করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, কিন্তু তাৎক্ষণিকভাবে বিজিবির শক্ত অবস্থানের কারণে ওই 9 জন বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পরে শূন্যরেখায় অবস্থান নিলে 6 জনকে ফিরিয়ে নেয় ভারত। বন্দরচর সীমান্তে রয়ে যান বাকি 3 জন। এদিকে নওগাঁর কয়েকটি উপজেলার মোট 130 কিলোমিটার সীমান্ত দিয়ে অবৈধ পুশিন প্রতিরোধে টহল জোরদার করেছে বিজিবি। এছাড়াও মেহেরপুরের গাংনী উপজেলার ধলা ও শেওড়াতলা সীমান্ত দিয়ে 5 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। লক্ষ্মীপুরের রায়পুরে মা ও 3 মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার আবেদন করা হয়েছে। পুলিশ বলছে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার গোডাউন রোডের একটি ভাড়া বাসায় ঢুকে মা শাহিনুর বেগম ও তার 3 মেয়ে সাইমা আক্তার, ইকরা আক্তার এবং শিফা আক্তারকে কুপিয়ে হত্যা করে অন্তর মজুমদার। পরে ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হন অভিযুক্ত অন্তর। পুলিশ জানায় নিহত শাহিনুর বেগমের স্বজন রায়পুর থানায় একটি হত্যা মামলার এজাহার দায়ের করেছেন। এদিকে শুক্রবার লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে 5 জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। শাহিনুর বেগম ও তার 3 মেয়ের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়পুরে তাদের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নিহতদের গ্রামের বাড়ি কুমিল্লায়, দ্বিতীয় জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। খুনের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন, মামলার কাজ চলতেছে। আমরা
স্থানীয়ভাবে ব্যাপকভাবে তদন্ত করতেছি। এখন তো যে সাসপেক্ট সেও মারা গেছে, ভিকটিম সেও মারা গেছে, যার কারণে এর ক্লু উদ্ঘাটন করতে একটু সময় লাগতেছে। ইনশাল্লাহ আমরা বিস্তারিত তদন্তে ক্লু উদ্ঘাটন করতে পারবো। কাপ্তাই হ্রদে চলছে মাছ শিকারে 3 মাসের নিষেধাজ্ঞা। এই সময় সরকারি প্রণোদনা দেওয়া হলেও তা পর্যাপ্ত না হয় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে জেলেদের। এজন্য জেলে পরিবারগুলোর জন্য বরাদ্দ বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকারে গত 1 মে থেকে নিষেধাজ্ঞা দেয় সরকার। 3 মাসের নিষেধাজ্ঞা চলবে 31 জুলাই পর্যন্ত। দীর্ঘ সময়ে মাছ ধরতে না পেরে বেকায়দায় পড়েছেন স্থানীয় জেলেরা। জল আর জালের মিতালিতে যাদের জীবন চলে তারা এখন বেকার সময় পার করছেন। নিষেধাজ্ঞাকালীন হ্রদে মাছ ধরা, বাজারজাত, মাছ সংরক্ষণ ও পরিবহন বন্ধ থাকে। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খাগড়াছড়ির মহালছড়ির জেলে পল্লীগুলোতে। প্রতি বছরে 3 মাস কাপ্তাই লেক বন্ধ থাকে। বন্ধ মৌসুমে এইখানে পোনা ছাড়া হয়। সরকার আমাদের মাসে 20 কেজি করে চাউল দিতেছে, সেই চাউলে আমাদের চলতেছে না। অবশ্য সরকারিভাবে কার্ডের মাধ্যমে জেলেদের প্রতি মাসে 20 কেজি করে চাল দেয়া হচ্ছে। তবে তা পর্যাপ্ত না হওয়ায় চালের পরিমাণ বাড়ানো এবং আয়ের বিকল্প ব্যবস্থা করার দাবি জানান তারা। 9 মাস ডাল চলে, 3 মাস সাইট বন্ধ থাকে, সংসার নিয়ে খুব কষ্ট হয়ে যায়। সঠিক সময়ে যদি আপনার সাইট খুলে তে মনে করেন যে আমরা সুখ শান্তিতে চলতে পারি। মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের বিকল্প আয়ের ব্যবস্থা করার আশ্বাসও দিলেন এই কর্মকর্তা। ধরা নিষিদ্ধ করা হয় সরকারের পক্ষ থেকে, সেই সময়ে তাদের জন্য কিছু পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি লোকালি আমরা যেন তাদের কর্মসংস্থান হয় সে বিষয়ে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। কাপ্তাই হ্রদের 4টি মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে শুধুমাত্র মহালছড়িতেই 3000-এরও বেশি জেলে রয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। চট্টগ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়েছে র্যাব। র্যাব 7-এর অভিযানে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামের পৃথক অভিযানে প্রায় 290 কেজি গাঁজা, 5800 পিস ইয়াবা সহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় 5 জন মাদক কারবারিকে। শুক্রবার নগরীর চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে 2 নারীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার 14গ্রাম উপজেলার গোমার বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় আরও 2 মাদক কারবারিকে আটক করা হয়। অন্যদিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরকারহাট এলাকা থেকে এক রোহিঙ্গা মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় র্যাব। এবার উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। একটি সমন্বিত কৃষি ক্লিনিক স্থাপন করে সাড়া ফেলেছেন দিনাজপুরের কৃষক আমিনুল ইসলাম। দীর্ঘ 26 বছর ধরে স্থানীয় কৃষক ও খামারিদের বিনামূল্যে বা স্বল্প মূল্যে সমন্বিত কৃষি বিষয়ক চিকিৎসা সেবা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন তিনি। নিজের বাড়িতেই গড়ে তুলেছেন এই কৃষি ক্লিনিক। এলাকায় কৃষি ডাক্তার হিসেবে পরিচিত আমিনুল ইসলাম মাত্র 9ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেও সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কৃষি বিষয়ক 50টিরও বেশি প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এরপর 2014 সালে নিজ বাড়িতেই গড়ে তোলেন সমন্বিত কৃষি ক্লিনিক। এই ক্লিনিকে দেয়া হয় কৃষি বিষয়ক ওয়ান স্টপ সমাধান, আছে পরীক্ষাগার, লাইব্রেরি এবং অনফিল্ড সেবা। ফসল, গবাদি পশু এবং মাছের নানা রোগের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেয়া হয় এখানে। কৃষকদের সমস্যা সমাধানে বিভিন্ন সার্জিক্যাল যন্ত্রপাতি, ওষুধ সামগ্রী এবং জরুরি উপাদান নিয়ে কখনো কখনো আমিনুল সরাসরি ছুটে যান কৃষকের খামারে। গরু, ছাগল, হাঁস, মুরগির বিভিন্ন সমস্যা হয়, এগুলো সমস্যা নিয়ে আছে। এগুলো আমি মোটামুটি যতদূর পারা যায় শনাক্ত করে চিকিৎসা দিই, যেটা জটিল বা কঠিন মনে হয়। এই লাইভস্টক ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের যারা উচ্চতর ডিগ্রি প্রাপ্ত পর্যায়ের
বিশেষজ্ঞ আছে ওনাদের সঙ্গে পরামর্শ করি। এই ক্লিনিকে মাটি ও পানি পরীক্ষার আধুনিক যন্ত্র সহ লাইব্রেরিতে রয়েছে কৃষি বিষয়ক প্রায় 1,500-এরও বেশি বই। নিম, মেহগনি, ধুতুরা সহ 10টি ওষুধি গাছের পাতা দিয়ে নিজেই তৈরি করেন বিশেষ জৈব বালাইনাশক। বাড়ির চারপাশে প্রায় 75 রকমের ওষুধি গাছ সংগৃহীত আছে। স্থানীয়রা তাকে ভালোবেসে ডাকেন কৃষি ডাক্তার আমিনুল ভাই। ওনার কাছে গেলে আমাকে ভালো পরামর্শ দেয়, ভালো ঔষধ দেয়। এই যে আমাদের আমিনুল ভাই ডাক্তার কৃষিবিদ, ওনার কাছে আমরা আস্তে আস্তে পরামর্শ দিতে যাই। ওনার কাছে আমরা চিকিৎসা নেওয়ার কারণে আমাদের ক্ষেত খামারের খুব ভালো হয়। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। নানা আয়োজনে পটুয়াখালী ও নাটোর সহ বিভিন্ন স্থানে পালিত হয়েছে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। পটুয়াখালীতে সকাল 10:30টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে নাটোরে বেলা 11টার দিকে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। কুড়িগ্রামের নদ নদীর পানি কমতে থাকায় জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে পানি হ্রাস পেতে শুরু করলেও জেলা জুড়ে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। গত রাত থেকে ভারী বৃষ্টিপাত না হওয়ায় ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানি 5 থেকে 15 সেন্টিমিটার পর্যন্ত কমেছে। তবে পানি কমার সাথে সাথেই নদীগুলোর অন্তত 30টি পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙনে হুমকির মুখে পড়েছে কাঁচা পাকা সড়ক ও বিভিন্ন স্থাপনা। অন্যদিকে নদী তীরবর্তী এলাকার বিভিন্ন ফসলের মাঠ এখনও পানিতে নিমজ্জিত থাকায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন সারা দেশে মেডিকেল ক্যাম্প করেছে। সারা দেশের 7 শতাধিক ওয়ালটন প্লাজায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আওতায় জনসাধারণকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। গত বুধবার মেডিকেল ক্যাম্পে ওয়ালটন প্লাজার গ্রাহক ছাড়াও সর্বস্তরের মানুষ ফ্রি সেবা গ্রহণ করেন। রাজধানীর মিরপুর মাজার রোড ওয়ালটন প্লাজায় ফিতা কেটে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার SM মাহবুবুল আলম। সে সময় তিনি ওয়ালটন প্লাজার হ্যাপিনেস অ্যান্ড হেলথ কেয়ার প্রজেক্টের আওতায় গ্রাহকদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে একটি বিশেষ হটলাইন নাম্বার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ গ্রাহকদের জন্য চালু করেছে বাংলা QR পেমেন্ট সেবা। একই সঙ্গে সব ব্যাংক ও অন্যান্য মোবাইল আর্থিক সেবার ব্যক্তি অ্যাকাউন্টে তাৎক্ষণিক অর্থ স্থানান্তরের সুবিধাও যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার থেকে নগদ প্ল্যাটফর্মে বাংলা QR এবং NPSB সেবা চালু হয়েছে। এর ফলে দেশ জুড়ে প্রায় 10 লাখ মার্চেন্টের বাংলা QR কোডে সরাসরি নগদ অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা। এ উপলক্ষে রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জানানো হয় নতুন এই সেবার মাধ্যমে দেশের যে কোনো দোকান, শপিং মল, রেস্টুরেন্ট কিংবা বাজারে প্রদর্শিত বাংলা QR স্ক্যান করে সহজেই পেমেন্ট করা যাবে। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। পবিত্র আশুরা আজ, কারবালার রক্তাক্ত ঐতিহাসিক ঘটনা স্মরণে ঢাকায় তাজিয়া মিছিল। লক্ষ্মীপুরে মা ও 3 মেয়েকে হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলার আবেদন। কাপ্তাই হ্রদে চলছে মাছ শিকারে 3 মাসের নিষেধাজ্ঞা, বেকায়দায় পড়েছেন হাজারো জেলে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6টা 40 মিনিটে। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।